হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ছেলের এক্সাম চলছে বলে তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, তবে কথা দিচ্ছি নেক্সট উইকে তোমাদের সাথে অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করব। আর এই এক্সাম চলাকালীন ছেলে যদি কিছু আবদার করে খাবার জন্য, তবে সবসময় আমার মাথায় একটাই চিন্তা ঘরে, সেই জিনিসটা যেন হেলদি হয় আর টেস্টিও হয়, কোনো রকমভাবেই যেন ওর পেট না খারাপ হয়। তো তার জন্য এই রেসিপিটা আমি বাড়িতে বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেরকম বিশেষ কিছুই লাগবে না, আর বিশেষ কিছু ঝামেলাও নেই, একদম চটপট তোমরা রেডি করে নিতে পারবে। তার জন্য দেখো 200 গ্রাম আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে লাগছে দেখো পুদিনা পাতা 3 চামচের মতো নিলেই হবে। আর ধনে পাতা লাগছে একই পরিমাণ নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন নিয়েছি, 7 থেকে 8 কোয়া নিলেই হবে। আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। তবে চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা মশলাগুলো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আমি মিক্সার জার নিয়েছি, যেখানে আমি চিকেনটা পেস্ট করে নেব। তবে তোমরা চাইলে এটাকে চপ করে নিতে পারো ছুরির সাহায্যে, সেটাও খুব ভালো হয়। তবে আমার হাতের বেশি টাইম ছিল না, তাই আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। তবে অবশ্যই জল ছাড়া পেস্ট করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। এখন আমি অন্য একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। একটা বড় বোল নেবে, যেখানে ভালোভাবে তোমরা সুন্দরভাবে মেখে নিতে পারবে। এবার বাকি যে জিনিসগুলো আছে, ধনেপাতা, পুদিনা পাতা, এগুলো কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি মিক্সার জারে নিয়ে সেগুলোকেও পেস্ট করে নেব। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোভাবেই কিন্তু এখানে জল ইউজ করা যাবে না। আর এটাকে খুব একটা মিহি করে পেস্ট করারও দরকার নেই, একটু একটু মিহি ভাব থাকলেই চলবে। আদাটা যেহেতু গোটা ছিল, তাই আমি একটু ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যাতে ভালোভাবে পেস্টটা হয়। চিকেনের এই টিক্কা কাবাবটা এত সুন্দর লাগে খেতে, বিকেলবেলা জলখাবারে কিন্তু বাচ্চা বা বড় সবাইকে তোমরা দিতে পারো। যে কোনো চাটনির সাথে বা সসের সাথেও কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। খুবই হেলদি কিন্তু একটা রেসিপি। বাড়িতে যেহেতু বোনলেস চিকেনটা কেউই পছন্দ করে না, তাই এভাবেই আমি বানিয়ে দিই। তাহলে আর এটার ঝামেলা করতে হয় না, সবাই কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয়। এখন সব কিছু ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ দানা দানা রেখে আমি পেস্টটা করেছি। এখন যেই পাত্রটায় আমি চিকেনটা রেখেছিলাম, সেই পাত্রতে ঢেলে নিচ্ছি। আর এখানে টক দই লাগছে, তো চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা টক দইটা কম বেশি করে নিতে পারো। এখানে আমি টেবিল চামচের 2 চামচের মতো টক দইটা দিলাম। আর টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এক এক করে উপকরণগুলো আমি অ্যাড করে দিচ্ছি। সেটা হলো লবণ দিলাম পরিমাণ মতো, আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের থেকেও কম দিলাম, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে একটা মশলা অ্যাড করব, সেটা তান্দুরি মশলা, এটাকে চটপটা বানানোর জন্য। তবে তোমাদের কাছে যদি না থাকে তোমরা গরম মশলা ইউজ করতে পারো, সেটাও খুব ভালো লাগে খেতে। 1/2 চামচের মতো দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। অল্প একটু কাসুরি মেথি উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর দেব পাতিলেবু। একটা পাতিলেবুর একটা স্লাইস আমি কেটেছি, মানে পাতলা করে কেটে নিয়েছি, অর্ধেকটা কিন্তু না, বেশি দিলে আবার টক হয়ে যেতে পারে। আর চামচ হিসেবে যদি ধরো 1/2 চামচের মতো দিলেই হবে। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি আগে মিশিয়ে নিচ্ছি, তারপর আরেকটা উপকরণ অ্যাড করব এখানে। খুবই সহজ ও সিম্পল একটা রেসিপি, তোমরা চাইলেই কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, কোনো ঝামেলা লাগবে না। এখানে অল্প একটু বাটার আমি অ্যাড করছি, 1 চামচের মতো দিলেই হবে। এবার সমস্ত কিছু আরও ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব। তোমাদের হাতে যদি বেশি টাইম থাকে, তোমরা একটু বেশি করে এটাকে রেস্টে রাখবে, তাহলে আরও সুন্দর হবে। তো রেস্টে রাখার পর আমি ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার কাবাবগুলো সেঁকে নেওয়ার পালা। আর এটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেটও হয়ে গেছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে এটা সেট হয়েছে। বাঙালিদের বিকেলবেলাটা কিন্তু স্ন্যাক্স ছাড়া চলে না, সেটা ছোট হোক বা বড়। বিকেলবেলা হলেই মনটা আনচান করে কিছু খাওয়ার জন্য। তবে সবসময় তো তেলে ভাজাটা খাওয়া উচিত না,
তবে মাঝে মধ্যে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। আর বাড়িতে চিকেন এলেই তার থেকে একটু করে আমি সবসময় সরিয়ে রাখি ছেলেকে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো দেখো এখানে তাওয়াটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর এখানে আমি সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে বাটার দিয়েও সেঁকে নিতে পারো। গ্যাসের আঁচটাকে কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে। তারপর অল্প অল্প করে নিয়ে এখানে টিক্কার যে শেপগুলো হয় সেই শেপে আমি দিয়ে দিচ্ছি। ঠিক বড়ার আকারে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপও এখানে দিতে পারো। প্রত্যেকটা বড়ার শেপ আমি একইভাবে দিয়ে দিলাম। এবার দেখো এক পিঠ খুব ভালো করে যখন সেঁকা হয়ে যাবে তখন আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার এসে গেছে। এবার ওই পিঠটা সেঁকতে সেঁকতেও ভেতরটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে। কাবাবগুলো যখন সব সেঁকা হয়ে যাবে অল্প একটু বাটার দিয়ে তোমরা নামিয়ে নেবে। বাটারটা দেওয়ার সময় আমি একদমই ভিডিওটা স্কিপ করে গেছি। বাটারটা দিলে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে, খুবই ভালো লাগবে খেতে। তো দেখো এই পিঠটাও হয়ে গেছে, আমি তোমাদেরকে একটা উল্টে দেখাচ্ছি। সুন্দর একটা কালারও এসে গেছে আর ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। খুবই ইজি একটা রেসিপি, যারা নতুন রান্না শিখছো তারাও চটপট করে নিতে পারবে। যে কোনো চাটনির সাথে বা সসের সাথে তোমরা একটা সার্ভ করতে পারো। তবে আমি পুদিনা পাতা চাটনি বানিয়েছিলাম, সেটার সাথে সার্ভ করলাম। পুদিনা চাটনির সাথে খুবই ভালো লাগে খেতে। তো দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর দেখো মাত্র 200 গ্রাম চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব এখানে রেডি হয়েছে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।